10টি বছর, 120টি মাস, 3,450টি দিন। প্রতিটি দিন তনুর বাবা মা বেঁচে আছেন শুধুমাত্র একটাই প্রশ্ন নিয়ে: কে কেড়ে নিয়েছিল তাদের আদরের তনুকে? সেদিন 2016 সালের 20 মার্চ সন্ধ্যার দিকে তনু বাসা থেকে বের হন প্রাইভেট টিউশনের জন্য। এটা ছিল একদম সাধারণ একটি দিন, কিন্তু সেই রাতে তিনি আর বাসায় ফিরে আসেননি। পরবর্তীতে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকার ভিতরেই তার দেহ উদ্ধার করা হয়। ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং শুরু হয় এক দীর্ঘ তদন্ত। এই মামলাটি যেন ধীরে ধীরে পরিণত হয়েছে এক অদ্ভুত গোলকধাঁধায়। তদন্ত সংস্থা বদলে গেছে, তদন্ত কর্মকর্তা বদল হয়েছে, কিন্তু সত্য আজও রয়ে গেছে অন্ধকারে। কিন্তু এখন এসেছে নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট। সাম্প্রতিক তদন্তে জানা যায় 2017 সালে সিআইডি যে ডিএনএ প্রোফাইল তৈরি করেছিল সেগুলা এত বছর ধরে কার্যত ব্যবহার করা হয়নি। এই গুরুত্বপূর্ণ ফরেন্সিক প্রমাণ ছিল দীর্ঘদিন ফাইলবন্দি। 2024 সালের 6 এপ্রিল, ডেটটা মনে রাখবেন, কুমিল্লার আদালত একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দেয়। আদালত বলে সেই পুরনো ডিএনএ প্রোফাইলগুলো এখন নতুন করে সন্দেহভাজনদের সাথে মিলিয়ে দেখা হবে। এই সময়ে এই তদন্তের সবচেয়ে বড় প্রগতি আসে। একজন সাবেক সেনা সদস্য, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেফতার করা হয়। দীর্ঘ 10 বছর পর এই মামলায় এটি প্রথম বড় গ্রেফতার। এর পাশাপাশি তদন্তে আরও দুজনের নাম উঠে আসে: সার্জেন্ট জাহিদ এবং সৈনিক জাহাঙ্গীর আলম। এই নামগুলো নতুন নয়, তনুর পরিবার শুরু থেকেই এই নামগুলোর কথা বলে আসছে। তদন্ত কর্মকর্তা এখন এই সন্দেহভাজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠিয়েছেন। এখন পুরো দেশ অপেক্ষা করছে ডিএনএ ক্রস ম্যাচিং রিপোর্টের জন্য। এই নতুন তদন্তের মাঝেই সামনে আসছে আরেকটি বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তনুর দ্বিতীয় ময়নাতদন্ত রিপোর্টের সাথে যুক্ত একজন ফরেন্সিক চিকিৎসক নাকি দেশ ছাড়ার চেষ্টা করছেন। খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে পুরো দেশে। তবে পরে সাবেক ফরেন্সিক প্রধান ডক্টর কামদা প্রসাদ সাহা এক বিবৃতিতে এসে অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, মামলাটি নতুন করে আলোচনায় আসার পর থেকে তিনি বিভিন্ন হুমকি এবং অপপ্রচারের শিকার হচ্ছেন। তিনি আরও বলেন, তদন্তে পাওয়া গুরুত্বপূর্ণ ডিএনএ তথ্য রিপোর্টে উল্লেখ করা হয়েছিল এবং তিনি প্রয়োজনে আদালতকে সহায়তা করতে প্রস্তুত। কিন্তু এই বিতর্ক আবার নতুন করে প্রশ্ন তুলেছে, তদন্ত সেই পুরনো রিপোর্টগুলোতে আসলে কি ছিল, আর 10 বছর পর কেন আবারও সব কিছু আলোচনায় ফিরে আসছে? কোয়েশ্চন মার্ক। তনুর বাবা ইয়াওর হোসেন বছরের পর বছর ঘুরেছেন আদালতের পর আদালত। তিনি বলেন, আমি শুধু অবহেলাই পেয়েছি। তিনি এখন প্রশ্ন তুলছেন, দেশের সব হত্যার বিচার হলে আমার মেয়ের বিচার কেন হবে না? এখন সবচেয়ে বড় প্রশ্ন, যে ডিএনএ প্রমাণ 10 বছর ধরে অন্ধকারে ছিল, যে এভিডেন্স এতদিন ব্যবহারই হয়নি, সেটাই কি অবশেষে খুলে দেবে সেই রাতের সত্য, নাকি আবারও হারিয়ে যাবে সময়ের গভীরে? তনুর পরিবারের শেষ আশা এখন এই ডিএনএ ক্রস ম্যাচিং। আমরা অপেক্ষায় আছি সেই রিপোর্টের। আপনারা কি মনে করেন 10 বছর পর এই ডিএনএ পরীক্ষা কি সত্যি ন্যায় বিচার আনতে পারবে? কমেন্টে আপনার মতামত জানান।